I, Bangladesh pace bowling attack right now, and yep. you played before. Yeah, look, I thought they bowled really হ্যাঁ, well. দেখুন, আমার মনে হয় প্রথম ইনিংসে তারা সত্যিই খুব ভালো বল করেছে। অবশ্যই তারা এখন দ্বিতীয় ইনিংসেও আছে এবং শুরুটা বেশ ভালো করেছে, তবে প্রথম ইনিংসে তারা দুর্দান্ত ছিল। আমার মনে হয় তারা ভালো করার মূল কারণ হলো তারা একদম সঠিক লাইন লেন্থ মেনে বল করেছে, আর অফ স্ট্যাম্পের বাইরে চতুর্থী স্টাম্প লাইনে ব্যাটাররা চ্যালেঞ্জ করেছে এবং অস্ট্রেলিয়ান ব্যাটারদের অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন করেছে। হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের লড়াইয়ের যে কোনো বোলারদের জন্য সেরা ফিগার। এটা দারুণ অর্জন এবং সে এটার যোগ্য ছিল, কারণ সে সত্যি খুব ভালো বল করেছে। পাশাপাশি অন্য পেসাররাও ভালো করেছে। বাংলাদেশ এই মুহূর্তে বেশ সুবিধাজনক অবস্থানে আছে এবং এই টেস্টে তারা শেষ পর্যন্ত সত্যি ভালো ক্রিকেট খেলেছে। They've played some really good cricket this Test match so far. Who impressed you the most? Sorry? Who impressed you? I think they've all actually impressed me, if I'm perfectly honest. সত্যি বলতে তারা সবাই আমাকে মুগ্ধ করেছে। হাসান তো ভালো পরিসংখ্যান পেয়েছেই, তবে ইবাদত এবং তাসকিনও খুব ভালো বল করেছে। মেহেদী এবং তাইজুল মাত্র কয়েক ওভার বল করেছে, তাই তাদের নিয়ে মন্তব্য করা কঠিন, কারণ পেসাররাই অস্ট্রেলিয়াকে 200 রানের নিচে অল আউট করতে বেশি কার্যকর ছিল। আমার মনে হয় তারা দারুণ করেছে। আচ্ছা, নাহিদরা নাকি পরের টেস্টের জন্য ফিট আছে? সে কি স্কোয়াডে ফিরেছে? আমি তাকে পিএসএল এ দেখেছিলাম। সে বেশ গতি এবং আগ্রাসন নিয়ে বল করে। সে বেশ লম্বা একজন ফাস্ট বোলার। তাকে এখানে দেখাটা দারুণ হতো, তবে আশা করি সে দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের হয়ে আবার খেলবে। আমি জানি না তার ইনজুরিটা কি ছিল, সাইড স্ট্রেন নাকি অন্য কিছু, তবে সে দ্রুত ফিরে আসুক, এটাই চাওয়া। Fast bowler. So obviously it would have been nice to see him out here, but hopefully he gets better soon. And I'm not sure what his injury was. Was it a side strain or? Yeah, so hopefully he gets better soon and he's back playing for Bangladesh. What kind of changes? I was fortunate enough. I remember playing. আমি মাশরাফি বিন মুর্তজা এবং শাহাদাত হোসেনের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলাম। তারা খুব ভালো বোলার ছিলেন। মাশরাফি বল সুইং করাতে পারতেন, শাহাদাত কিছুটা গতিময় ছিল। তারা চমৎকার বোলার ছিলেন। তবে বর্তমান বাংলাদেশের পেসারদের মধ্যে যেটা ভালো দিক সেটা হলো ডেপথ বা গভীরতা। আপনি কেবল একজন বা দুইজন বোলারের উপর নির্ভর করতে চান না। আমার মনে হয় বাংলাদেশের কোচিং স্টাফরা অনেকগুলো পেসার তৈরি করতে চায় যারা সব ফরম্যাটে খেলতে পারবে। এই গভীরতা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। Of seamers to go forward and play all formats. Developing that depth, which I think is really important. Bangladesh are in this test. Bangladesh are in now driving seat. Do you think that Bangladesh can beat Australia by an innings, and do you think that it's a more chance for Bangladesh in here? Absolutely. Yeah, 23 years is too long between Test matches here in Darwin. I mean. অবশ্যই সম্ভব। ডারউইনের 2 টেস্টের মাঝে 23 বছরে ব্যবধান অনেক বেশি। 2003 সালে বাংলাদেশের বিপক্ষে এবং 2004 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এখানে টেস্ট হয়েছিল। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়। আমি উত্তর অস্ট্রেলিয়ায় আরো বেশি ক্রিকেট দেখতে চাই। অস্ট্রেলিয়ায় আমরা অনন্য, কারণ আমরা বছরে 12 মাসই ক্রিকেট খেলতে পারি। গ্রীষ্মে দক্ষিণ অংশে খেলা হয়, আর এখানকার মতো শুষ্ক মৌসুমে উত্তর অস্ট্রেলিয়ায় খেলা সম্ভব। এখনকার কন্ডিশন, সারফেস এবং সুযোগ সুবিধা চমৎকার। এগুলো কাজে লাগানো উচিত। আয়োজকরা ক্যালেন্ডারে সময় বের করতে হিমশিম খাচ্ছেন, কিন্তু উত্তর অস্ট্রেলিয়া একটা দারুণ বিকল্প হতে পারে। বাংলাদেশের এখানে নিয়মিত আসা উচিত। আমাদের সব সুযোগ সুবিধা আছে। They're finding it difficult to fit cricket into the calendar because there's not creating any more months. Well, this is a really good example of what cricket can do, just with a bit of lateral thinking and having that opportunity. And Bangladesh should be coming here regularly to play Test cricket, play international cricket against Australia. I think it makes sense because we've got the facilities here in Northern Australia. They test in mainland like Sydney, Melbourne, or some other Canberra stadiums? I'm sure everyone in Bangladesh would love to see that, and I'm sure the Bangladesh players would love to play at one of the বাংলাদেশের সবাই নিশ্চয়ই এটা দেখতে পছন্দ করবে এবং তাদের খেলোয়াড়রাও এমসিজি, এসসিজির মতো বড় মাঠে খেলতে চাইবে ভবিষ্যতে। কোনো এক সময় কেন হবে না, তবে এটা নির্ভর করে আয়োজক এবং ক্রিকেট ক্যালেন্ডারের উপর। আমি যেটা বলছিলাম, উত্তর অস্ট্রেলিয়ায় আমাদের দারুণ সব ভেন্যু আছে। আপনারা আগামী সপ্তাহে ম্যাকাওতে খেলতে দেখবেন। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা একটা চমৎকার মাঠ, তবে আদর্শগতভাবে বাংলাদেশ অবশ্যই এমসিজি, এসসিজি বা অ্যাডিলেড ওভালে খেলতে চাইবে। আশা করি ভবিষ্যতে এমন কিছু হবেই। I'm sure Bangladesh they want to play at the MCG, the SCG, Adelaide Oval, these places. So, but yeah, maybe that is something that's going to happen in the future for sure.
I've got very fond memories of Bangladesh. It was I played my final. বাংলাদেশ নিয়ে আমার খুব মধুর স্মৃতি আছে। আমি আমার শেষ টেস্ট সিরিজ এবং শেষ টেস্ট ম্যাচটি ওখানেই খেলেছিলাম, তাই দেশটির প্রতি আমার অন্যরকম টান আছে। এরপর আর বাংলাদেশে যাওয়া হয়নি। মিডিয়া বা কোচিং এ যে মাধ্যমে হোক আমি আবার সেখানে যেতে এবং সময় কাটাতে পছন্দ করব। ওখানকার মানুষরা খুব চমৎকার এবং আমি সত্যি সফরটি উপভোগ করেছিলাম। So, and the people were lovely, and I just really enjoyed it. Yeah. You meet Sean. I'm probably at the moment. I'm probably more interested in coaching. এই মুহূর্তে আমি ফ্র্যাঞ্চাইজি কোচিং এ বেশ আগ্রহী। পূর্ণকালীন আন্তর্জাতিক কোচিং এ ফেরার পরিকল্পনা এখন নেই। আমি মিডিয়াতে কাজ করাটা খুব উপভোগ করছি। অস্ট্রেলিয়ার এবিসির সঙ্গে কাজ করছি। গ্লেন ম্যাকগ্রা এবং ড্যামিয়ান ফ্লেমিং এর সঙ্গে ফাস্ট বোলিং ক্যাটেল নামে একটা পডকাস্ট করছি। এছাড়া পিএসএল এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করছি। আমি এই ফ্র্যাঞ্চাইজি সুযোগগুলোর জন্যই বেশ উন্মুক্ত। বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ভারত থেকে কোনো প্রস্তাব এলে অবশ্যই ভেবে দেখব, তবে পূর্ণকালীন কাজ এখনই নয়। If anything came up in Bangladesh or Sri Lanka or India, I'd certainly be open to that. But right now, doing a full-time coaching role is probably not where I want to be at the moment. So, in future, At the moment, you never say কখনো never, না বলা but ঠিক right নয়, now, তবে এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানেই খুশি। আন্তর্জাতিক কোচিং এর জন্য নাম দেওয়ার পরিকল্পনা আপাতত নেই। anytime soon, no. Or putting my name up for it, hand up for it. For a long time. After bowled 158 overs and almost 2 days burning in the heat under 30 to 31 degrees Celsius. So, what was the mindset when they come for batting? And do you think that the long time bowling will affect their batting? It could, well, absolutely. Like spending so much time in the field. অবশ্যই হ্যাঁ, দীর্ঘ সময় রোদে ফিল্ডিং করলে শরীর ক্লান্ত হয়ে যায়। বিশেষ করে বোলারদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বিষয়টা বেশ ক্লান্তিকর। তবে বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হলো তাদের বোলাররা অনেক বিশ্রাম পেয়েছে। আধুনিক ক্রিকেটে আমরা সাধারণত কোনো দলকে 130 ওভার ব্যাটিং করতে দেখি না। খেলা এখন অনেক দ্রুত হচ্ছে, তাই বোলাররা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছিল না। কিন্তু এই ম্যাচে বাংলাদেশের বোলাররা ভালো বিশ্রাম পেয়েছে, যা তাদের জন্য বড় সুযোগ তৈরি করে দেবে। In this game, because their bowlers have had a really good rest, and I think that's really important. Who do you think from Oh, well, I thought Tanzid was going to join me, but then he decided to. আমি ভেবেছিলাম তানজিদ আমার সাথে যোগ দেবে, বড় রান করবে, কিন্তু সে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেল। তার সামনে দারুণ সুযোগ ছিল, সে চমৎকার খেলছিল। কোচিং স্টাফরা নিশ্চয়ই তাকে বলবে যে তুমি 100 রান করার জন্য সব কঠিন পরিশ্রম করলে, এখন কাজটা সহজ ছিল। কিন্তু সে ভুল করলো। টেস্ট জেতার জন্য 100 করার পর সেটাকে 150 বা তার বেশি রানে নিয়ে যেতে হয়। এটাই হবে তার প্রতি আমার চ্যালেঞ্জ। পরের বার যখন এমন অবস্থানে যাবে তখন অজিদের শিক্ষা দাও এবং একটা বড় ড্যাডি 100 করো। Hard work. It's your responsibility, having got 100, to go on and get a big 100, not just get 101. So that would be my challenge to him: is you're in that position again, make the Aussies pay. Go and get a big. We call them daddy hundreds. Get a big daddy 100. Yeah. this is one question. You're following Bangladesh cricket. Oh wow. There's ও অনেকেই আছে। তামিম ইকবাল একজন অসাধারণ খেলোয়াড় ছিলেন, বাংলাদেশের ক্রিকেটের অগ্রপথিক। মোহাম্মদ রফিককেও আমার খুব পছন্দ ছিল, চমৎকার বাঁহাতি স্পিনার। আর অবশ্যই মাশরাফি বিন মুর্তজা, যিনি অনেক বছর বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন এবং দেশকেও নেতৃত্ব দিয়েছেন। আরো অনেক ভালো খেলোয়াড় আছে এবং আশা করি আগামী দশকে বাংলাদেশ আরো অনেক সুপারস্টার তৈরি করবে। but there's been a lot of great players from Bangladesh, and hopefully create some more heroes, in the next decade. Jason, what can more skillful and keep him from injury? So who's that? Sorry. No. He's a fine bowler. সে একজন সূক্ষ্ম বোলার এবং চমৎকার তরুণ। সে ধীরে ধীরে শিখবে, কেবল তার জন্য নয়, সব বোলারদের জন্যই আমার পরামর্শ হলো ইনজুরি হবেই, এটাই খেলার অংশ। আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইনজুরির ঝুঁকি কমানো, নিজের যত্ন নেওয়া, জিমে কাজ করা, সঠিক ট্রেনিং এবং রিকভারি প্রোটোকল মেনে চলা। পেশাদার খেলোয়াড় হিসেবে অনেক সময় ইনজুরি এড়ানো যায় না, তবে সুশৃঙ্খল জীবনযাপন করলে প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব। Sometimes injuries happen. That's part and parcel of being a professional sportsman. But you put the odds in your favour by being really disciplined, off the field with your training and your rest and recovery and things like that. Yeah. All right. Last question. Yep.
Oh, look, I think everyone wants to. অবশ্যই সবাই চায় বড় দল বিশ্বকাপে খেলুক। ব্যক্তিগতভাবে আমি মনে করি বিশ্বকাপে আরো বেশি দল থাকা উচিত। এটার নাম যেহেতু ওয়ার্ল্ড কাপ, তাই এখানে যত বেশি সম্ভব দেশ অংশগ্রহণ থাকা প্রয়োজন। এটাই আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ সবাইকে। All right. Thanks, guys. No